আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে বাড়িতে এসে দেখো রান্না বান্না করতেছি কোথায়। তো আমার ঘরে এই চিপার মধ্যে একটু জায়গা আছে, তো সেখানেই বসে রান্না বান্না করতেছি। তো আজকে সকালবেলায় যে রান্না করব মাছ দিয়ে, রুই মাছ দিয়ে বেগুন দিয়ে। আমার এই যে বেগুন খেতে পারি নাই ঢাকা শহরে, তো বাড়িতে আসছি দেশের বেগুন খাবো। মানে অনেক মজা, দেশের বেগুন কিন্তু স্বাদ লাগে, আর দেশের বাড়ির তরকারি কিন্তু অনেক মজা। বিশেষ করে মাটির চুলায় কিন্তু বেশি মজা লাগে রান্না করলে। তো মাটির চুলা রান্না করা সম্ভব হয় না। দেখা গেছে যে আমি যে চুলাতে গ্যাসের চুলায় রান্নাবান্না করি আসার পরের থেকেই, তো এখানেই হচ্ছে রান্নাবান্না করি আর কি। যাই হোক, তো আজকে এই যে রুই মাছ রান্না করব বেগুন দিয়ে, তার জন্য মাছটা ভেজে নিলাম। নেওয়ার পরে দেখো সেই ভাজা তেলেই আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো কষিয়ে তরকারিটা দিয়ে দেব। আর মানে দেশের বেগুন, মানে মানে ঢেঁড়স, আলু, এগুলো মানে কিন্তু অনেক মজা লাগে। তার জন্য কিন্তু মানে অনেক মানে বেশি ভাতও খাওয়া যায়। দেখা যায় কি এই যে মানে দেশের যে চাউল আছে না, মানে সিদ্ধ চাল, হাতের চাউল, ওই চাউলের ভাত কিন্তু অনেক মজা, অনেক বেশি বেশি ভাত খাওয়া যায়। আর ঢাকা শহরে দেখা যায় কি মানে এই সব মানে কেনা চাউলের ভাত কিন্তু একদমই খেতে মন চায় না। আর ভাতও দেখা যায় কি ভাত মানে দেরিতে হয়, মানে একটু মজাও লাগে না, মার গালানো ভাত। তো আমার আবার এই যে বসা ভাত রান্না করি, তো ঢাকা শহরেও অনেক সময় বসা ভাত রান্না করি, মারাও গালাই, কিন্তু দেশে বাড়িতে আসার পরে মানে বসা ভাতই রান্না করি। আর হাতের ধানের চাউলের ভাত খেতে কিন্তু অনেক মজা। তাই তো যেটাই রান্না করি না কেন তরকারি, মানে সেটা দিয়ে ভাত খেয়ে অনেক পেটটা ভরে যায়, তো অনেক মজা লাগে। তো যাই হোক, সকালবেলায় যে দেখো ঢেঁড়স, বেগুন আর রুই মাছ দিয়ে তরকারি রান্না করলাম। রান্না শেষে যে দেখো আমার মেয়ে কিন্তু এখন পর্যন্ত যে ঘুমিয়ে আছে। মেয়েকে ডাকতেছিলাম যে ওঠো। তো এই যে দেখো এই যে আমি এখানে কিন্তু রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে রাখছি। এই যে দেখো আমার এই যে রান্নাঘরের সিস্টেম আর কি। তো যাই হোক, এটা তো রান্নাঘর না, রুমের ভিতরে একটু জায়গা, সেখানে রান্নাবান্না করি। তো আজ আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে, তাকে ডাকলাম, এই যে উঠে পড়েছে দেখো। সে কিন্তু যে উঠে একটু হাঁটাহাঁটি করতেছে। আর একটু মেঘ মেঘ হয়েছে, মানে সকালবেলা দিয়ে একটু মেঘ মেঘ হয়েছে রান্নাবান্না করার পরে। তো আমি এই যে রুমটা গোছাচ্ছি। আর এই যে ঘরটা না আমার অনেক শান্তির একটা ঘর, নিজের মানে যে যেমনই হোক না কেন, তারপরে নিজের বাড়ি, নিজের ঘর, মানে অন্যরকম একটা শান্তি। তাই তো আমি এখানে এসে অনেক আনন্দ পাই। আমার এই যে ঢাকা শহরের চাইতে পরের বাড়ি যে বাসা ভাড়া করে থাকি, সেখানের চাইতে নিজের বাড়িটা যেমনই হোক না কেন, আমি এখানে এসে আর কি শান্তি পাই। তো যাই হোক, এই যে দেখো আমার রুমটা সুন্দরভাবে একটু গুছিয়ে দিলাম। আর চাদরটা কিন্তু আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম। আর এখানে চাদর আছে, নতুন চাদর, ওইটা আমি মানে ময়লা করে রাখছিলাম, ওইটা এখনও ধোয়া হয় নাই। তো ওইটা আমি ধুয়ে দেবো আর কি। যাই হোক, সেজন্য ঢাকা থেকে আগে আমি এই যে চাদরটা নিয়ে আসছি, এটাই আমি বিছিয়ে রাখলাম। তো এই যে রান্নাবান্না শেষ করে ঘর দর গোছালাম, এখন একটু মেঝেটা ঝাড়ু দেব। তো আমার এই যে ঘরে মানে অনেক দিন পর পর আসা হয়, তো মানে একটা বছর পরে আসা হয়, মনে চায় কি এখানেই থেকে যাই, আর ঢাকা যেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে চায় এটাই আর কি। তো কী জন্য যে ঢাকা গেলাম আর কি, এটা মন চায়। তো দেখা গেছে কি ছেলের লেখাপড়ার কারণের জন্যে আমরা ঢাকা শহরে থাকা হয়। তো যাই হোক, এই যে বিছানাপত্রগুলো গুছালাম, গুছিয়ে এই যে দেখো আমি রুমটা এখন ঝাড়ু দেবো। আর একটু মেঘ মেঘ করেছে, মনে হয় একটু বৃষ্টি হবে। আর এই যে বাড়িতে আসার পরে একটা দিনের জন্য কিন্তু বৃষ্টি হয় নাই, শুধু একটা দিন সকালবেলায় যে আজকে বৃষ্টি নেমেছে। আর এই ভিডিওগুলো কিন্তু আগের, আজকে আমি ঢাকা এখানে এসে ছাড়ছি আর কি। তো যাই হোক, মানে আমার এই যে রুমটা দেখছো না, এই যে রুমের মেঝেটা দেখছো, এই মেঝেটা কিন্তু অনেক সাদা সাদা হয়ে গেছে। আমরা যেহেতু বাড়িতে থাকি না, দেখা গেছে কি এই যে মেঝেগুলো অনেক ময়লা হয়ে গেছিলো। যে তোমাদের একদিন দেখাইছিলাম না যে মেঝেটা দেখো কত ময়লা হয়ে গেছে, ঘরদোর কেমন পরিষ্কার অপরিষ্কার, মানে অনেক ময়লা ধুলো পড়ে। আমাদের বাড়িতে গেরস্ত বাড়ি, তো ধানের আবাদ বসত করা হয়, তো অনেক মানে আবার টিনের ফাঁকা থাকে না, দেখা গেছে কি ওই ময়লাগুলো পড়ে আর কি, মানে অতিরিক্ত ময়লা চলা পড়ে আর কি, ধুলোবালি পড়ে। তো সেই জন্য দেখা গেছে যে আমরা না থাকাকালীন যে মেঝেটা যেমন অপরিষ্কার, মানে সাদা সাদা হয়ে গেছে। যতই মোছা হয় তারপরেও কিন্তু ময়লা থেকে যায়। তো দেখি কি একটু পরেই দেখি কি এই দেখো ঝুম বৃষ্টি নেমে পড়েছে। আর আমাদের কাঁঠালগুলো দেখো কত সুন্দর, মানে এত বৃষ্টি, মানে হঠাৎ করেই বৃষ্টি নেমে পড়ছে। আর একটা দিনে শুধু বৃষ্টি হয়েছে। আমি আবার বলতেছিলাম যে একটু ভিজবো, তো আপনাদের ভাইয়া বলতেছে ভেজো, আমার শরীর আবার চুলকানি। তো বৃষ্টিতে ভিজলে কিন্তু চুলকানি, চুলের জন্য, ত্বকের জন্য অনেক উপকারী বৃষ্টির পানি। তো দেখো আমাদের কাছে কতগুলো আম ধরেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।